ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এতদিন ছিল ইরান ও ইসরায়েল, এখন ইরান আমেরিকা ইসরায়েল ত্রিমুখী একটি যুদ্ধ। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আপনি এটা শুনতে পারবেন, এখানে চায়না সহ অন্যান্য রাষ্ট্রগুলো যুক্ত হবে। প্রিয় ভাইরা, 5 থেকে 6টি রাষ্ট্র যুক্ত হলেই এটি একটি আন্তর্জাতিক বিশ্বযুদ্ধের রূপ নেবে। ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করার পর এটা রীতিমতো স্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানালেন, আমেরিকা শুরু করেছে, এবার আমাদের শুরু করার পালা। মধ্যপ্রাচ্যে কোনো আমেরিকার সামরিক ঘাঁটি আর টিকবে না। আমেরিকার পুরো ইউনিট আমরা গুড়িয়ে দিব। এতে কোনো সন্দেহ নাই আমরা কি করতে পারি। এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে চায়না সম্ভবত FIAL-15E এয়ার টু এয়ার মিসাইল পাঠিয়েছে ইরানে। একই সাথে চায়না FIAL-17 পাঠানোর চিন্তা ভাবনা করতেছে, কারণ চায়না এই অস্ত্রগুলো তৈরি করেছে আমেরিকাকে টার্গেট করে। আর আমেরিকাকে যখন তারা নাগালে পেয়ে গেছে, তখন কি আর ছাড়ে? সুযোগ যখন কেউ একবার পেয়ে যায়, সে তার সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে। এই FIAL-15E এয়ার টু এয়ার মিসাইল চায়না এটি তৈরি করেছে আমেরিকার F-35, F-16 ফ্যালকন, এমনকি আমেরিকার B-2 বোম্বারের জন্য। প্রিয় ভাইয়েরা, চায়না এই এয়ার টু এয়ার মিসাইলগুলো সম্ভবত ইরানকে সরবরাহ করবে কিংবা করেছে। ইতিমধ্যে চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী তিনি জানালেন, আমরা ইরানের পাশে রয়েছি, শুধু এটা মৌখিক নয়, এটা কাজেও আমরা প্রমাণ করে দিব। প্রিয় ভাইয়েরা, ইরানের পরমাণু স্থাপনার কাজকর্ম পুরোটাই চায়না দেখভাল করত। চায়না অতি গোপনে এই কার্যক্রমকে এগিয়ে নিত, কিন্তু সেটাকে যখন বাধা দিয়েছে, সেটাকে যখন থামিয়ে দিয়েছে। চায়না এমন একটা জাতি যারা টাকার জন্য সব কিছু করতে পারে। চায়নার এখানে বিশাল একটা অর্থনৈতিক হিসাব ছিল। চায়নার এই অর্থনীতির হিসাব আমেরিকা গড়িয়ে দিয়েছে। এতে করে চাইনিজ অর্থনীতির উপর বড় ধরনের আঘাত আসবে। চায়না কখনো এটা মেনে নেবে না। আমি মনে করি ইরানের সেই সামর্থ্য রয়েছে আমেরিকার বিরুদ্ধে সর্বাত্মক একটা যুদ্ধের ডাক দেওয়া। প্রিয় ভাইরা, আপনি কি মনে করেন আমেরিকা এখানে জয়ী হবে কিংবা ইরান পরাজিত হবে? আপনাদের একটা কথা মনে করে রাখি, নিরস্ত্র আফগানের বিপক্ষে আমেরিকা 20 বছর যুদ্ধ করে রাতের আধারে পালিয়ে গেছে। আর সশস্ত্র সামরিক শক্তিধর একটা পাকা রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিপক্ষে আমেরিকা একদিন দুদিনেই বিজয় অর্জন করবে। ডোনাল্ড ট্রাম্প তার কিছু মিডিয়া দিয়ে হয়তো ভালো ভালো কিছু ফুটেজ কালেকশন করবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কখনোই এটা জানে না ইরানে তারা পরাজিত হবে। আমেরিকার অর্থনৈতিক মন্দা যাচ্ছে, এটা আপনারা জানেন। আমেরিকা যদি এখানে 10 দিন, 1 মাস, 2 মাসে যুদ্ধ করে, আমেরিকার অর্থনীতি ভিক্ষায় চলে যাবে। ইতিমধ্যে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়েছে, তাদের জনগণ তাদের ভূমি ছেড়ে পালিয়ে গেছে। তার মানে অর্থনৈতিকভাবে তারা দেউলিয়ার পথে। যুদ্ধ করার মতো সামর্থ্য এখন আর তাদের নেই। সে কারণে ইসরায়েলের জনগণ রাজপথে বলতেছে, ইরান, উই আর সরি, প্লিজ স্টপ, থামো এবার, আমরা দুঃখিত। কখন বলতেছে ইহুদিবাদীরা? এটা মনে রাখবেন, আগামী 2 মাস, আরো 2 মাস যদি এটা অব্যাহত থাকে, ইতিহাসের পাতায় এক করুণ পরিণতি ভোগ করবে ইসরায়েলিরা। ইরান কিন্তু থেমে থেমে হামলা পরিচালনা করতেছে। এই থেমে থেমে হামলা পরিচালনা করার কারণে ইরান ইসরায়েলকে একেবারে শেষ করে দিচ্ছে। কিন্তু ইরান এটা চেয়েছিল আমেরিকা যাতে এর সাথে যুক্ত না হয়। ইরান এটা চেয়েছিল, কিন্তু আমেরিকা যখন যুক্ত হয়ে গেছে, তখন এর পরিণতি কি হবে? ইরান আমেরিকাকে ন্যূনতম ছাড় দিবে না। ইরান এখন ইসরায়েলে হামলা আরো জোরদার করবে। ইরান এমন একটা জাতি, তারা প্রতিশোধ পরায়ণ জাতি, তারা ক্ষিপ্ত জাতি। প্রিয় ভাইরা, আমরা মনে করি ইরানের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের পতন হোক, এটা আমরা চাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। আমরা কথা বলি আপনাদের জন্য, মুসলিম উম্মার জন্য। একই সাথে আমরা সেই সাম্রাজ্য বিরোধী কথা বলি যেখানে ভারত, ইসরায়েল, আমেরিকা রয়েছে। আমরা তাদের চরম বিরোধিতা করি। বাংলাদেশকে সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমি প্রতিটা ভিডিওর শেষে এই কথাটাই বলি, গণতন্ত্রকে কিছুদিন বন্ধ রাখতে হবে। এই গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে নির্বাচন ব্যবস্থা, এটা বন্ধ রাখতে হবে। কারণ কি জানেন, এটা আমাদেরকে রাজনৈতিক দেউলিয়া বানিয়ে দিয়েছে। আমরা রাজনীতি করি, কিন্তু রাজনীতি যদি আমার নিরাপত্তা কাঠামো তৈরি করতে না পারে, এমন রাজনীতি দিয়ে আমি কি করব? এই মুহূর্তে ভারত কিংবা মায়ানমার যদি আমার উপর আক্রমণ করে, আমি কি পারবো এটাকে ঠেকাতে? বাংলাদেশে রাজনীতি একটা পর্যায়ে নিয়ে আসা দরকার। সাধারণ পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন। যিনি রাজনীতি করবেন তিনি
ডিসি অফিসে কিংবা ইউনো অফিসে লিখিত দিবেন যে উনি রাজনীতি করবেন। এর বাহিরে, এই লিখিতের বাহিরে অন্য কেউ কর্মী সমাবেশ করতে পারবে না। কিসের কর্মী? যে ব্যক্তি ঠিকমতো খেতে পায় না, পড়তে পায় না, কাজ নাই, কাম নাই, সে 4 তলা 5 তলা বাড়ি করতেছে। টাকার উৎস কি? আমাদের ডিফেন্সকে আরো শক্তিশালী করতে হবে। আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে, নৌবাহিনী, বিমান বাহিনীকে। একই সাথে তাদেরকে কন্ট্রোলিং এর জন্য আর একটা বাহিনী তৈরি করতে হবে। মনে রাখবেন, যে কোনো মুহূর্তে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। আমাদের ডিফেন্সকে আর শক্তিশালী করতে হবে, তরুণ সমাজকে জাগ্রত হতে হবে, তাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে, রাজনীতি থেকে তাদেরকে দূরে সরিয়ে আনতে হবে, তাদেরকে দেশ ও আত্মরক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে।